আমরা সবাই জানি ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কিন্তু আমরা কি জানি একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ও অসুস্থ মানুষের কি পরিমাণ ভিটামিন সি প্রয়োজন এবং কতটুকু প্রয়োজন একজন গর্ভবতী বা সদ্য মা হয়েছে এমন ব্যক্তির? আরেকটি ইন্টারেস্টিং বিষয় কি জানেন, ধূমপায়ী ব্যক্তির ভিটামিন সি বেশি প্রয়োজন এবং কতটুকু? চলুন চটজলদি জেনে নিই এইসব প্রশ্নের উত্তর। সেই সাথে বাংলাদেশে এর সহজলভ্য উৎস কি হতে পারে এবং কতটুকু খাবারে ভিটামিন সি চাহিদা মিটবে, চলুন জেনে নিই এই সকল তথ্য। গবেষণায় দেখা গিয়েছে ফ্লু বা সর্দি কাশির ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বেশি পরিমাণে ভিটামিন সি গ্রহণ উপকারী, কিন্তু অতিরিক্ত ভিটামিন সি গ্রহণে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন পেটে গ্যাস, ডায়রিয়া, ঘুমের সমস্যা এবং দীর্ঘস্থায়ী অতিরিক্ত ভিটামিন সি গ্রহণ করলে কিডনিতে পাথর পর্যন্ত হতে পারে। তাই জানতে হবে কতটুকু ভিটামিন সি প্রয়োজন এবং সর্বোচ্চ কতটুকু ভিটামিন সি খাওয়া যাবে। সাধারণত পুরুষদের প্রতিদিন প্রায় 90 মিলিগ্রাম এবং মহিলাদের 75 মিলিগ্রাম ভিটামিন সি প্রয়োজন। গর্ভবতী বা সদ্য মা হয়েছে এমন নারীর ক্ষেত্রে ভিটামিন সি প্রয়োজন 100 মিলিগ্রাম, আর যারা ধূমপায়ী তাদের ক্ষেত্রে প্রয়োজন 135 মিলিগ্রাম ভিটামিন সি। কিছু গবেষণায় দেখা গিয়েছে ফ্লু বা ঠান্ডা হলে 500 মিলিগ্রাম থেকে 1000 মিলিগ্রাম ভিটামিন সি দিনে 1 থেকে 2 বার গ্রহণ করলে সর্দি কাশির স্থায়িত্ব ও তীব্রতা কমতে পারে। আর ধূমপায়ী ব্যক্তির ভিটামিন সি বেশি প্রয়োজন, কারণ সিগারেটের ধোঁয়ায় প্রচুর পরিমাণে ফ্রি রেডিকেল এবং অন্যান্য অক্সিডেন্ট থাকে। ধূমপায়ীদের অতিরিক্ত অক্সিডেটিভ স্ট্রেস যা তাদের ভিটামিন সি স্টোর দ্রুত ব্যবহার করে। সুতরাং ধূমপানের ফলে শরীরের ভিটামিন সি এর মাত্রা কমে যায়, তাই দরকার বাড়তি ভিটামিন সি। বাংলাদেশে ভিটামিন সি এর সহজলভ্য এবং সেরা উৎস হতে পারে পেঁপে, ব্রোকলি, ধনিয়া পাতা, পেয়ারা, ক্যাপসিকাম, লেবু, কমলা, লিচু, স্ট্রবেরির মতো ফল ও সবজি। আরেকটি বিষয় কি জানেন, তাপের সংস্পর্শে আসলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়, তাই এই খাবারগুলো কাঁচা বা স্টিম করে খাওয়াই সবচেয়ে উপকারী। প্রতিদিন শুধু টাটকা ফল ও সবজি খাওয়ার মাধ্যমে দৈনিক ভিটামিন সি এর চাহিদা মেটানো সম্ভব। আপনি আজকে কি কোনো ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেয়েছেন? নিচে কমেন্টে শেয়ার করুন আর জানিয়ে দিন আপনার প্রিয় ভিটামিন সি এর উৎস। যদি এই তথ্যগুলো আপনার উপকারে আসে তবে পোস্টটি শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। সুস্থ থাকুন, পুষ্টিকর খাবার খান আর আমাদের সাথে থাকুন আরো স্বাস্থ্যকর টিপসের জন্য। ধন্যবাদ।